কি কই কোয়া তোমাক দেখায় गुरुवे गुरुचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया शुष्कमिलितां हृदयं तस्मै श्रीगुरुवे नमः नमो विष्णुपादाचार्य जयरूपिणे श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक स्वामी नामे वंचाकल्पतरुस्य कृपा सिन्धुश्च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो पंचतत्त्वखं भक्त सर्वकं भक्तवतरं भक्तखं नमामि भक्तशक्तिकं शङ्कराशरणं त्वासि गर्भदस्यै शिष्याय दर्शकला नित्यानन्द शरणं नमस्ते नमो महाभुदानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्ये नाम्नि गुरुतस्य कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवदादि गौर भक्तो वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 सबाई मिले हाथ में हरे कृष्ण 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 हरे 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 राम 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 सर्वत्र स्मृति गुरुपात्म नित्यलीला प्रविष्टम वैष्णवपादष्टकर शतशील भक्ति वेदांत पर्यटक स्वामी गुरु महाराज चरण कुंड षष्टांगिरंडवत नित्यलीला प्रविष्ट हम वैष्णवपादष्टकर शतशील भक्ति वेदांत गान विष्णु महाराज चरण कुंड षष्टांगिरंडवत आज के श्री अद्वैत प्रभु आविर्भाव तिथि गौड़ीय वैष्णवरा आज के दिन दिके एरा पालन करे कालके तारा पालन करबे अद्वैत प्रभु मर्तधामे आसलेन एर पूर्वे की तिनि कि छिलेन भोलानाथ और कलिते आसलेन भक्त रूपे अद्वैत प्रभु अद्वैत प्रभु यदि ना आसतो तो कलिते चैतन्य महाप्रभु लीला करतेन ना ताई तिनि त्रेता जुगे भोलानाथेर आरेक नाम हलो मृत्युंजय तिनि मृत्युके जय करेছিলেন सत्य त्रेता दापर तीन जुगे तिनि तार कखनो लीला सम्बरण हयनि किन्तु कलिते तिनि मानव रूपे आसलेन केन मानव रूपे आसलेन भगवान श्रीकृष्ण जखन त्रेता जुगे राजशाही यज्ञ करेছিলেন এই রাজশাহী যজ্ঞে
সকল দেবতাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু ভোলানাথ আর পার্বতী দেবী এদেরকেও নিমন্ত্রণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে কি করেছিলেন, দুইটি কাজ বেছে নিয়েছিলেন। সেটা হলো, দেবতারা যখন আসবে তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে চরণ ধৌত করে দেবে, জল দিয়ে চরণ ধৌত করে ভিতরে নিয়ে যাবে। আর যখন ওরা প্রসাদ পাবে তার এতো পাতাগুলি ভগবান শ্রীকৃষ্ণ ফেলবে। এই দুইটা কাজ ভগবান নিজে নিয়েছিলেন। তাই পার্বতী দেবী বলেছিলেন ভোলানাথকে, প্রভু ভগবান কৃষ্ণ আমাদেরকে নিমন্ত্রণ করেছে, সেই রাজসূয় যজ্ঞে যাবে না। তখন ভোলানাথ বলেছিলেন যে পার্বতী, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি নিজে হাতে আজকে চরণ ধৌত করাচ্ছেন, আর আমরা গিয়ে তাদেরকে চরণ এগিয়ে দেব? আমি এটা কখনোই পারবো না। যাও, তুমি যদি যেতে চাও। তাই স্বয়ং পার্বতী ভোলানাথকে বললেন, প্রভু নিমন্ত্রণ তো করেছে, আমাদের তো অবশ্যই যেতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণের রাজসূয় যজ্ঞে ভোলানাথ আর পার্বতী দুইজনে আসলেন। কিন্তু ভোলানাথ তিনি রূপ পরিবর্তন করলেন, তিনি একটা কুকুর রূপ ধারণ করলেন। এই কুকুর রূপ ধারণ করে দরজা দিয়ে ঢুকে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করলেন। কিন্তু ভগবান তিনি অন্তর্যামী, তিনি জানেন ভোলানাথ তুমি আমাকে চরণ ধৌত করাতে দেবে না, ঠিক আছে, আমি তোমাকে প্রবেশ করতে দেব না। যেই দরজার সম্বন্ধে কুত্তা হয়ে দরজা দিয়ে ঢুকে প্রবেশ করলেন, ভগবান কুকুরটিকে ধরে ফেললেন। ধরে, কুকুরের তো 4 পা, 4টি পা একসঙ্গে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, ভোলানাথ তুমি আজকে আমার কাছে লুকোচুরি করে ভিতরে প্রবেশ করতে চাও? তুমি আমাকে চরণ ধৌত করাতে দেবে না? আমি কথা দিলাম, যত দেবতা এসেছিল তাদেরকে আমি ঘটিতে জল নিয়ে চরণ ধৌত করে দিয়েছি, কিন্তু আজকে যে আমি তোমার চরণ ধৌত করলাম, আমার নয়ন জল দিলে। তখন ভোলানাথ তিনি কুকুর আর নেই, স্বয়ং ভোলানাথ তার রূপ পরিবর্তন করে বললেন, প্রভু তুমি আজকে তোমার নয়ন জলে আমার চরণ ধৌত করে দিলে। আমি তোমাকে কথা দিলাম, আগামী কলিযুগে আমি ভক্ত রূপে মত্তধামে যাব, আর আমার চোখে জল দিয়ে তোমার চোখে জলের ঋণ শোধ করব এই কলিযুগে। নিতাই গর্ভমানন্দে হরে হরে। কে পাঠিয়ে দিলেন মত্তধামে হরিনাম প্রচার করার জন্য, কিন্তু হরিনাম কেহ গ্রহণ করে না। সাংসারিক জীবেরা সংসারে আবদ্ধ হয়ে থাকে, এরা কখন হরিনাম করবে, কখন খাবে, কখন ঘুমাবে, এদের সময় নেই। তাই তিনি প্রতিদিন তুলসী নয়ন জল দিয়ে গঙ্গার মধ্যে ভাসিয়ে দেয় আর বলে, হে প্রভু তোমাকে এই হরিনামের মহিমা রক্ষা করতে এই মত্তধামে আসতেই হবে, কারণ আমাদের শক্তিতে কুলাবে না। এই জগতের মানুষ কেউ হরিনাম গ্রহণ করে না, তুমি না আসলে এই হরিনাম কি করে প্রচার হবে? এরা তো বিষয়ী লোক,
এরা বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে সবসময় সংসারে আবদ্ধ হয়ে থাকে, এরা কেউ কৃষ্ণ নাম করে না। তাই প্রতিদিন যখন সেই তুলসীর পাতা গঙ্গার জলে ভাসিয়ে দেয়, আর সেই তুলসীর পাতা গঙ্গার জল ঢেউ খেলতে খেলতে নিয়ে যায় কোথায়? সসীমা প্রতিদিন স্নান করতে যায় গঙ্গায়। সেই তুলসীর পাতা গিয়ে শশীর মায়ের কোলে উঠে গেল। সেই শশী দেবীর গর্ভে স্বয়ং ভগবান নিমাই আবির্ভাব হলে। কারণ ভগবানের কখনো জন্ম হয় না, জন্ম হয় মানুষের, ভগবানের হয় আবির্ভাব। যখন শশী দেবীর গর্ভে ভগবান আবির্ভাব হলেন, তখন শশী দেবী অজ্ঞান অবস্থায় ছিল। তিনি জ্ঞান শূন্য ছিলেন, তিনি বলতে পারেন না আমার সন্তান কি করে হলো। ভগবানের আবির্ভাব, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আবির্ভাব হয়েছে। এবার সন্তান জন্মগ্রহণ করে মাতৃ স্তনদুগ্ধ পান করে না। জগন্নাথ মিশ্র দেখলেন, আমি এরকম জগতে সন্তান দেখিনি, যে সন্তান জন্মগ্রহণ করে মাতৃ স্তনদুগ্ধ পান করে না, শুধু কাঁদে। জগন্নাথ মিশ্র অনেক ডাক্তার নিয়ে আসেন, অনেক বৈদ্য কবিরাজ নিয়ে আসলেন, কিন্তু বাচ্চাটার কান্না কেউ থামাতে পারে না। তার কি রোগ হলো, তার কি ব্যাধি হলো, ডাক্তার ধরতে পারে না, কবিরাজ ধরতে পারে না। জগন্নাথ মিশ্র নিরুপায় হয়ে পাশেই অদ্বৈত প্রভুর বাড়ি, পরম বৈষ্ণব, তিনি তার কাছে গেলেন। গিয়ে অদ্বৈত প্রভুকে বলছে, প্রভু আমার একটি সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু সন্তানটি শুধু কাঁদে, কখনো কান্না থামে না। শশীমা কিন্তু এক দুইটা সন্তানের মা নয়, এক এক করে 8টা সন্তান জন্মগ্রহণ করেছে আর মরে গেছে। কেন মরে গেছে? এই 8টা সন্তান জন্ম হয়ে গেছে, মরে গেছে। শশী মাতা তিনি অভিশাপ প্রাপ্ত ছিলেন। এটা ছিল কৈকেয়ী ত্রেতা যুগে। এই ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, কার জন্য? তার বড় মায়ের জন্য। এই মায়ের জন্য তাকে 14 বছর বনবাস যেতে হলো। কিন্তু কৈকেয়ী মা রামকে তো খুব ভালোবাসত, নিজের সন্তান ভরতকে এরকম ভালোবাসত না, কিন্তু রামকে সবসময় ডাকত, খাইতে উঠিতে বসিতে সবসময় রাম। আর সেই রামকে তার বড় মা 14 বছরের জন্য বনবাস দিল। এই জন্য আমাদের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। তিনি সঙ্গটা করেছিলেন কার? তিনি সঙ্গটা করেছেন অসৎ সঙ্গ। অসৎ মানে তার বাড়িতে, রাজবাড়িতে একজন দাসী ছিলেন, তার নাম হচ্ছে মন্থরা। এই মন্থরার জন্য আজকে কুমন্ত্রণা পেয়ে বড় ছেলে রামকে 14 বছরের জন্য বনবাস দিল। কেন? দশরথ রাজা মনে মনে সংকল্প করেছে যে আমার যখন রাম বড় ছেলে, একে আমি রাজা করব, আমার একটা মনের আশা। এবার রাজা করার জন্য সংকল্প করেছে, রাজা হবে। পরের দিন সেই তার রাজবাড়িতে যে চাকর দাসী মন্থরা, ও এসে দেখতেছে যে রাজ্যে তো খুব আনন্দ চলছে, কৈকেয়ী আনন্দ করছে। মন্থরা এসে বলছে, কৈকেয়ী আচ্ছা তুই এত আনন্দ করছিস কেন? বলছে, বা আনন্দ করবে না, আমার বড় ছেলে রাম রাজা হবে, এটা কত আনন্দের বিষয়। তোমার বড় ছেলে রাম, তুই কি রামের মা? না, আমি তো রামেরই মা।
কই কই তুমি রামের মা নও, তুমি রামের সৎ মা। আজকে রাম রাজা হোক, কালকে তোমাকে ভরতের সঙ্গে এই অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে। তুমি যদি ভালো চাও তাহলে আমার কথাটা ধরো। এই কুমন্ত্রণা পেয়ে গেল কই কই মা। তাহলে কই কই বলছে তাহলে আমাকে কি করতে হবে? বলে আমি যেটা বলি সেটা শোন। এক সময় দশরথ রাজা বিপদে পড়েছিল, তার প্রাণ যায় যায় অবস্থা ছিল। ওই সময় তুমি তাকে ভালো করেছিলে, কিন্তু তখন দশরথ রাজা দুইটি বর দিতে চেয়েছিল, কিন্তু সেই বর কিন্তু তুমি নাও। তুমি বলেছিলে যে স্ত্রীর কর্তব্য স্বামীকে দেখাশোনা করে ভালোবাসা। তা আমি বড় রানী হয়ে আজকে তোমাকে ভালো করলাম, তার বিনিময়ে আমাকে তুমি যদি কোনো কিছু দিতে চাও তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি নেব। তো এই দিনটা তোমার এসে গেছে, তাহলে কি চাইব? যে রাজার কাছে বলবি যে তুমি যে আমাকে যেটা দিতে চেয়েছিলে আজকে সেটা দিতে হবে। সেটা কি? সেটা হলো প্রথম বর হচ্ছে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয় বর হলো ভরতকে রাজা করতে হবে। এই দুইটাই সে নেবে, আর বেশি কিছু না। এবার রাজ্যের রাজা হবে রামচন্দ্র। এদিকে রাজ্যে কত আনন্দ, আর কই কই মা একটা অন্ধকার ঘরে বসে বসে মন মলিন্য ভাবে বসে আছে। দশরথ রাজা ঘুরে ঘুরে দেখতেছে যে সবাইকে দেখা যায় কিন্তু একজন নেই, তিনি হচ্ছেন বড় রানী কই কই। এবার ঘরের মধ্যে ঢুকে দেখে কই কই মন মলিন্য করে বসে আছে। কই কই তোমার কি হয়েছে? সবাই কত আনন্দ করছে, রামচন্দ্র রাজা হবে। স্বামী, আমার মনে আনন্দ নেই, কেননা তুমি যদি আমাকে কথা দাও। কই কি তোমার কি এমন কথা যে এক সময় আমি তোমাকে ভালো করেছিলাম অনেক কষ্ট করে, তুমি আমাকে বর দিতে চেয়েছিলে? হ্যাঁ চেয়েছিলাম। রাম আগে রাজা হয়ে যাক, তারপর তুমি যা চাইবে আমি তাই দেব। না রাজা মশাই, রাম রাজা হয়ে আর দিতে পারবেন না, তার আগে আমাকে দিতে হবে। কিন্তু দশরথ চিন্তা করলেন, তুমি আমাকে কথা দাও, কি সত্য মেনে নেওয়ার পরে আমাকে সংকল্প করো, তুমি দেবে। তখন কি করলেন? দশরথ রাজা বললেন যে বলো তুমি কি চাও। তখন কইকেয়ী বললেন, রাজামশাই আমাকে প্রথম বর দিতে হবে, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয় বর হলো ভরতকে রাজা করতে হবে। দশরথ রাজা এই কথা শুনে বললেন, কই কই তুই মা না পাষাণী? আমার মনের আশা আমি রামকে রাজা করব, বড় ছেলে, অনেক আশা করেছিলাম। আর তোর মনের আশা তাকে তুই 14 বছরের জন্য বনবাসে পাঠাবি? এ কথা আমি বলতে পারলাম না, কারণ রাম এখন আমার বড় হয়ে গেছে, কারণ তাকে জিজ্ঞাসা না করে তো আমি বলতে পারবো না। এই জন্য সন্তান শিক্ষা দেবেন 5 থেকে 15 পর্যন্ত। 15 থেকে 16 পেরিয়ে গেলে পিতামাতার সঙ্গে সন্তানের বন্ধুত্ব হয়ে যায়। 15 পরে সন্তান শিক্ষা গ্রহণ করে না। শিক্ষার একটা সময় আছে। একটা 8 বছরের শিশুকে যদি বলেন বাবাটা ভুল হচ্ছে, এটা ঠিক, উনি কিন্তু শিখে নেবে। কিন্তু একটা 16 বছর যুবককে যদি বলেন
যে তোর এটা ভুল হচ্ছে, কিন্তু তখনই তোমার উল্টো শিক্ষা দেবে। এজন্য শিক্ষার একটা সময় আছে, এই সময় অনুযায়ী যে শিক্ষা দেওয়া যায় তাহলে সন্তান গ্রহণ করে। আর সেই শিক্ষার সময়টা যদি শিক্ষা দিতে না পারে, কিন্তু পরবর্তীকালে 18 পেরিয়ে গেলে 16তে শিক্ষা দিলে সেই সন্তান শিক্ষা গ্রহণ করবে না। তাহলে আমাদের শিক্ষাটা হচ্ছে 5 থেকে 15 পর্যন্ত শিক্ষা দেওয়া যায়। 15 পর্যন্ত সন্তান, শাস্ত্রে যেটা বলা আছে 15 পর্যন্ত শিক্ষা গ্রহণ করবে। 15 থেকে 16 পেরিয়ে গেলে আর শিক্ষা গ্রহণ করবে না। পিতামাতার সঙ্গে সেই সন্তানের বন্ধুত্ব হয়ে যায়। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাই দশরথ বললেন, রাম তো আমার বড় হয়ে গেছে, ওকে আমি জিজ্ঞাসা করব, সে যদি 14 বছরের জন্য বনবাসে যায় তবেই তো আমি কথা দিব, আর যদি বনবাসে না যায় তাহলে তো আমি কথা দিতে পারবো না। এবার ছুটতে ছুটতে গেলেন রামচন্দ্রের কাছে। রামকে কি বলছে, রামচন্দ্রকে ডেকে পাঠালেন। রামচন্দ্র পিতার কথা শুনে ছুটতে ছুটতে গিয়ে বললেন, পিতা আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ রাম, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। কেন পিতা? তখন দশরথ রাজা কাঁদতে কাঁদতে বলছে, রাম দেখ, তুমি আমার বড় ছেলে, আমার মনের আশা তোমাকে অভিষেক করে আমি রাজা করব, কিন্তু তোমার বড় মায়ের মনের আশা তোমাকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে। পারবি বাবা? তুই তোর পিতার বাক্য রক্ষা করতে পারবি? তুই আমাকে কথা দে। তখন রামচন্দ্র বলেছিলেন, পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমতপ, পিতরি প্রতিমা পণ্যে পিতাই সর্বদেবতা হে পিতা। তোমার জন্য আমি এই পৃথিবীতে এসেছি, কিন্তু তোমার বাক্য যদি আমি রক্ষা করতে না পারি, আমি মন প্রাণ দিয়ে জীবন দিয়ে তোমার প্রতিজ্ঞা আমি রক্ষা করব। বলো আমাকে কি করতে হবে? রাম, তোমাকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে। তুই আমায় কথা দে বাবা। রামচন্দ্র কথা দিলেন, আমি তোমার আদেশ পালন করার জন্য 14 বছরের জন্য বনবাসে যাব। পরের দিন বেরিয়ে পড়লেন রামচন্দ্র, সঙ্গে বেরিয়ে পড়লেন সীতা, তার পাশে বেরিয়ে পড়লেন লক্ষ্মণ। এবার রামচন্দ্র প্রথম বেরিয়ে প্রণাম করতেছে কাকে? কই মাকে গিয়ে প্রণাম করলেন, নিজের মাকে প্রণাম করছে না। এবার যেই কই মাকে প্রণাম করতে গিয়েছে, কই মা অবাক হয়ে গেলেন, বাবা আমি তো তোর শত্রু, আজকে আমার জন্য তোকে 14 বছর বনবাসে দিতে হয়। তোর নিজের মাকে প্রণাম না করে তুই আমাকে প্রণাম করলি কেন বাবা? রামচন্দ্র বলছে, মা তুমি আমার বড় মা, কারণ তোর জন্য আজকে আমার 14 বছর বনবাস হলো। আজকে আমি তোমার জন্য জঙ্গলে জঙ্গলে ঘোরার সুযোগ পেলাম, তোমার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে মুনি ঋষির সেবা করতে পারবো। এইরকম মাকে প্রণাম না করবো তা কাকে করব? প্রণাম করিয়ে কৌশল্যমা মনে মনে চিন্তা করছে আর বলছে, দিদি দিদি আমার ছেলেকে এত শাস্তি দিলি, কারণ তুই এটা কি করে অভিশাপ দিতে পারলি? আমার ছেলে রাম রাজা না হোক, আমি তো এটা চাই না, কিন্তু আমার ছেলেকে 14 বছরের জন্য বনবাসে দিলি।
এটা তোর ভালো হয়নি। আমার ছেলেকে যখন তুমি 14 বছরের জন্য বনবাস দিলি, আমাকে তুমি একজনও কাঁদাবে, আমিও তোমাকে অভিসম্পদ করব। এই কারণে তোমাকে 3 জনম কাঁদতে হবে। আমি তোমাকে অভিসম্পদ করলাম। প্রথম জন্ম হবে তোমার দাপর যুগে দৈবকী রূপে জন্মগ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আসবে। এক এক করে 6টি সন্তান, কোলের সন্তান মরে যাবে। 8ম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আসবে, তোমাকে কংসের কারাগারে আবদ্ধ করে রাখবে। আর আমার ছেলেকে তুই দুগ্ধ পান করতে দিলি না। এই দুগ্ধ ফেলার কারণে তুই ভগবান শ্রীকৃষ্ণকে তোমার গর্ভে আবির্ভাব হবে, কিন্তু স্তনদুগ্ধ পান করতে পারবে না। এই কারণে সেই স্তনদুগ্ধ পান করবে গিয়ে যশোদার ঘরে নিতাই রূপমানন্দে হরি হরি বল। দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যা প্রদেশে ইন্দ্রকুম্ভ রাজার স্ত্রী গুন্ডিচা রূপে এক এক করে 18টি সন্তান জন্মগ্রহণ করবে। আর এক একটি করে সন্তান জগন্নাথ তোমার কোল থেকে কেড়ে নেবে। তোমাকে 18টি সন্তানের জন্য কাঁদতে হবে। আর তৃতীয় জন্ম হবে কলিযুগে আগত শশী দেবী রূপে। এক এক করে 8টি মেয়ে কন্যা সন্তান হবে। 8টি কন্যা সন্তান মরে যাবে। 9ম সন্তান বিশ্বরূপ, তিনিও সন্ন্যাসে চলে যাবে। শেষ সন্তান নিমাই তোমার কথা না শুনে গভীর রজনীতে সদ্যবেশে সেই সন্ন্যাস রূপ ধারণ করে তিনি চলে যাবে। আমি কথা দিলাম, অভিসম্পদ করলাম, 3 জনম তোমাকে কাটতেই হবে। এবার রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ 3 জনে বেরিয়ে পড়লেন সন্ন্যাসে যাওয়ার, বনবাসে যাবে। এবার বনবাসে গিয়ে ভরত ছিল না রাজবাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। ভরত কিন্তু জানে না যে আমার বৌদি, আমার দাদা এরা বনবাসে গিয়েছে। এই দশরথ রাজা এই বড় ছেলের চিন্তায় চিন্তায় তিনি খাওয়া ছেড়ে দিলেন। তিনি শোকাকুল হয়ে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে একদিন দশরথ রাজার মৃত্যু হয়ে গেল। দশরথ রাজার মৃত্যুর পর ভরত খবর পেল আমার পিতা মারা গিয়েছে। ছুটতে ছুটতে আসলেন রাজবাড়িতে, কিন্তু আজ রাজবাড়িতে এসে দেখে একই অবস্থা। এই রাজবাড়ি তো আর নেই, ভূতের বাড়ি হয়ে গেছে। আমার দাদা কোথায়, আমার বৌদি কোথায়, আমি তো কাউকে দেখতেছি না। এবার চিৎকার করে বলছে, আমার দাদা কোথায়, আমার বৌদি কোথায়, এরা কোথায় গিয়েছে? রাজবাড়ি তো কাউকে দেখতেছি না। এমন সময় মন্থরা বলছে, তোমার মায়ের জন্য তারা বনবাসে চলে গিয়েছে। আমার মায়ের জন্য? আমার মা কি করেছে? তোমার মা অভিশাপ প্রাপ্ত করেছে, 14 বছরের জন্য বনবাস পাঠিয়েছে। আমার মা ছুটতে ছুটতে গিয়ে বললেন, মা তুই এটা কি করেছিস? দাদাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিস। যাকে সংসার থেকে বাদ দিতে হয়, ত্যাগ করতে হয়, সেটা
রাজ্যে রেখে দিয়ে ভগবানকে তাড়িয়ে দিয়েছিস? আমি তো দাদাকে বড় ভালোবাসি, কিন্তু সেই দাদাকে তুমি কি করে বনবাস দিলে? তুমি কি করে বনবাস দিলে? তুমি কোনোদিন মা হতে পারবে না। মা হওয়া কি মুখের কথা? প্রসব করলে হয় না মাথা। তুমি মা হওয়ার যোগ্যতা নও। আমি তোমাকে কথা দিলাম, যে অপরাধে আজকে তুমি আমার দাদাকে বনবাস দিয়েছো, আমিও কথা দিলাম আমার দাদা যতদিন 14 বছর বনবাস থেকে ফিরে আসবে না, ততদিন তোমাকে আমি মা বলবো না, ততদিন আমি তোমাকে রাক্ষসী বলবো। মা হওয়ার যোগ্যতা তুমি হওনি। এটাই জন্মানন্দে হরি হরি বল। তাই বললেন যে অনেক সময় মায়েরও ভুল হয়, তো তুমি এটা ভুল করেছো মা। ঠিক আছে, তোমার ভুল সংশোধন করার জন্য আমাকে দাদার কাছে চলে যেতে হবে। সেই ভরত ছুটে গেলেন বনবাসে দাদাকে ফিরিয়ে আনতে। এবার দাদাকে ফিরিয়ে আনতে গিয়ে দাদার চরণে প্রণাম করে বলছে, দাদা এটা তুমি কি করেছো? দাদা তুমি রাজ্যে ফিরে চলো, কারণ তুমি না থাকাতে সেই রাজবাড়ি ভূতের বাড়ি পরিণত হয়েছে। তখন রামচন্দ্র বলেছিলেন, ভাই তুই আমার কেমন ভাই? দাদা যদি ধন সম্পদ টাকা পয়সা ছেড়ে দিয়ে আসে, ভাইয়ের কথা আনন্দ হয়, আর আমি রাজ্য ছেড়ে দিয়ে বনবাসে এসেছি, আর তুই আমাকে রাজ্যে ফিরিয়ে নিতে এসেছিস। তাহলে আমি পিতার আদেশ পালন করব না ভাইয়ের অনুরোধ শুনব? তখন ভরত বলেছিলেন, দাদা ঠিক আছে, তুমি যদি ফিরে না যাও, আমি কোনোদিন সিংহাসনে বসবো না। এই যে কাঠের পাদুকা মাথায় করে নিয়ে এসেছি, তুমি পাদুকায় চরণ দাও। এই চরণ খরণ নিয়ে গিয়ে আমি সিংহাসনে রেখে 14 বৎসর আমি পূজা করবো। নিতাই গৌরমানন্দে হরি বল। সেই খরণ নিয়ে এসে, পাদুকা নিয়ে এসে রামচন্দ্র 14 বছরের জন্য পাদুকা পূজা করলেন। আর তিনি 14 বৎসর ফলমূল খেয়েছিলেন, মাটিতে সজ্জা করেছিলেন। এদিকে রামচন্দ্র 14 বছর বনবাস পূরণ হওয়ার পর যখন অযোধ্যায় ফিরে আসলেন, এই অযোধ্যায় ফিরে এসে এদিকে সবারই আনন্দ। কোন সময় ফিরে এসেছিলেন? এই রামচন্দ্র ফিরে আসাতে জগৎবাসীর সবারই আনন্দ হলো, সবাইকে দান করতে লাগলো। এবার গিয়েছিলেন কার কাছে? ভরতের কাছে। ভাই তুমি কি নেবে আমার কাছে উপহার? ভরত বলছে, দাদা আমি সোনার হার লাগবে না, রূপোর হারও লাগবে না। তুমি যদি আমাকে কোনো কিছু দিতে চাও, তাহলে তুমি আমাকে এটাই দিতে। কি দিতে? তুমি যদি কোনো কিছু দিতে চাও, আগামী জন্মে কোনোদিন যদি তোমার সঙ্গে দেখা হয়, তুমি আর আমাকে ভাই করে কোনোদিন জন্ম দেবে না। রামচন্দ্র বলছে, ভাই করে জন্ম দেব না কেন? আরে ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের রক্তের সম্পর্ক, তুই ভাই হতে চাস না? না, আর আমি ভাই হতে চাই না। কেন? আর আমি ভাই হতে চাই না, কেননা সেই দিনে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ, যেদিন তোমাকে আমি বনবাস থেকে ফিরিয়ে আনতে গেলাম, সেদিন তুই আমায় কি বলেছিস? যে আমি ভাইয়ের অনুরোধ শুনবো না, পিতার আদেশ পালন করব।
সেদিন আমি যদি তোমার ভাই না হই, বন্ধু হতাম, তাহলে আমি তোমার কোনো কথা শুনতাম না, টানতে টানতে তোমাকে রাজবাড়িতে নিয়ে আসতাম। কারণ বন্ধুর যেটা জোর খাটে, সেটা ভাইয়ের জোর খাটে না। কারণ ভাইয়ের কর্তব্য দাদার আদেশ পালন করা। তা আমি তো সেদিন তোমার কর্তব্য পালন করেছি, এই জন্য আমি তোর আর ভাই হতে চাই না। আগামী জন্মে যদি কোনোদিন দেখা হয়, সেদিন তুমি আমাকে বন্ধু করে জন্ম দিও, সেদিন যেন আমি মনের মতো করে সেবা করতে পারি। রামচন্দ্র বললেন, তথাস্তু, তাই হবে। আগামী জন্মে দ্বাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে সুদামা। আর আমি সেই রাজবাড়িতে রাজ সিংহাসনে থাকব, আর তুমি হবে ব্রাহ্মণের সন্তান। তাই সুদামা হয়ে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, একসঙ্গে শিক্ষা গ্রহণ করলো, শান্তিপুনি মুনির আশ্রমে বিদ্যা অর্জন করলো। ভগবান ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা দেয়। সেই সুদামার, তার বাবা জমিদার ছিল, কিন্তু ভগবান পরীক্ষা করার জন্য এক এক করে তার পিতা মারা গেল, মাতা মারা গেল। আস্তে আস্তে জায়গা জমি বিক্রি করে সব শেষ হয়ে গেল। আর একমাত্র তার স্ত্রী হলো সুশীলা। সুশীলা বলছে, স্বামী, তোমার বন্ধু নাকি রাজা, তোমার বন্ধুর কাছে কোনো কিছু চেয়ে নিয়ে আসো। আমরা তো এত গরিব, দিন মিলে দিন খাই, এত কষ্ট আর সহ্য হয় না। কিন্তু গুরুর পাঠশালায় ওখানে দুজনে প্রতিজ্ঞায় আবদ্ধ ছিল। কি আবদ্ধ ছিল? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি যদি কোনোদিন আমার কাছে কোনো কিছু না চাও, আমি কিন্তু দেব না, চাইতে হবে। আর সুদামাও প্রতিজ্ঞা করেছিল যে আমি জীবনে বাদ বেঁচে থাকলে তোমার কাছে আমি কোনো কিছু চাইব না। তাই তিনি তো আর যেতে পারে না। এদিকে যখন অভাব, ভিক্ষে করে খায়। একদিন সুশীলা বলছে, স্বামী, তুমি লজ্জা ত্যাগ করে একবারের জন্য যাও না তোমার বন্ধুর কাছে। এবার স্ত্রী কথা শুনে সুদামা যাচ্ছে, কিন্তু তার স্ত্রী সুশীলা বললেন, তুমি বন্ধুর বাড়ি যাচ্ছ, কোনো কিছু নিয়ে যাও। কি করলেন? কিছু শুকনো চিড়ে তার পুটলির মধ্যে বেঁধে দিলেন। এই চিড়ে নিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমার বন্ধু তো রাজা, কি করে এই চিড়ে দুটো দেব। এবার মনে মনে ভাবতে ভাবতে তার চোখের জলে সেই শুকনো চিড়ে ভিজে গেছে। রাজবাড়িতে পৌঁছে দেখে, দারোয়ানকে বলছে, দারোয়ান বাবু, আমার রাজবাড়িতে আমার বন্ধু আছে, একটু ডাকুন। বলছে, তোমার বন্ধু কে? তোমার বন্ধুর নাম কি? বলছে, আমার বন্ধুর নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ? আচ্ছা ঠিক আছে, ভিতরে প্রবেশ করতে হবে না, বাইরে থাকেন, আমি একটু জিজ্ঞাসা করে আসি। ভিতরে গিয়ে দারোয়ান কৃষ্ণকে বলছে, প্রভু মহারাজ, আপনার নাকি বন্ধু আছে গ্রামে, তিনি এসেছেন, ও ভিতরে আসতে চায়। এই কথা শুনে কৃষ্ণ কি করলেন? ছুটতে ছুটতে এসে সুদামাকে আলিঙ্গন দিলেন। বন্ধুরে, কতদিন পর দেখা হলো, বন্ধু চল। গলা জড়িয়ে ধরে সুদামাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসত,
সেই সিংহাসনে তার বন্ধু সুদামাকে বসালো। রুক্মিণী সত্যভামাকে বলছে, এই তাড়াতাড়ি জল নিয়ে এসো। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী, তাদেরকে বলছে তোমরাও একটু দাও বৈষ্ণবের চরণে জল। তাই 16,108 জন মহিষী স্ত্রী তারা কি করলেন, একটু একটু করে জল দিলেন সবাই তার ভক্তের চরণে। চরণ ধৌত করে দিয়ে সুদামাকে সেবা করালেন। আজকে ভগবান ভক্তের সেবা করছে। সেবা করিয়ে তাকে বিশ্রাম করার জন্য জায়গা দিলেন। সুদামা বিশ্রাম করলেন। আর ইনি যে এই জঙ্গল পেরিয়ে এসেছিল, কত কাটা পায়ের মধ্যে লেগে গেছে, সেগুলি পায়ের মধ্যেই লেগে আছে। ভগবান কৃষ্ণ যেই সুদামা ঘুমিয়ে গেছে, পিছনে বসে হাত দিয়ে পায়ের কাঁটাগুলি দূর করছে। এবার একটি বড় কাঁটা বের করতে গিয়ে সুদামা টের পেয়ে গেছে, কৃষ্ণ তুমি আমার পা ধরে কি করছো? বন্ধু, তুমি এত কষ্ট করে জঙ্গল পেরিয়ে এসেছ, তোমার পায়ে কত কাঁটা ফুটে আছে। এবার বলছে, বন্ধুরে তুই তো আমার রাজবাড়িতে এসেছিস, তা বন্ধুর বাড়িতে বন্ধু যদি যায় কোনো কিছু নিয়ে যায়, তা তুমি কোনো কিছু আমার জন্য নিয়ে আসনি? বলছে, না বন্ধু, আমি তো গরিব মানুষ, মানুষের বাড়িতে ভিক্ষে করে খাই, কি আর নিয়ে আসবো। কিন্তু এক মুষ্টি যে চিড়ি নিয়ে গেছে ওই কথাটা বলছে না, লজ্জায় বলছে না। কিন্তু ওই পোটলাটি আসলে তলে লুকিয়ে রেখেছে। এই জন্য শাস্ত্রে বলে, ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কুড়ে খায়, ভক্তের দ্রব্য ভগবান ফিরিয়ে আনা চায়নি। তাই গো প্রেমানন্দে হরে হরে বল। ওই দুর্যোধনের বাড়িতে ভগবান সেবা করেনি, সেবা করেছিল বিদুরের বাড়িতে, যারা ভিক্ষে করে খায়। দুর্যোধনের অহংকার, অহংকার করলে ভগবান সেখান থেকে দূরে চলে যায়। তাই এক মুষ্টি যে ছিঁড়ে ওইটুকু বের করতে পারছে না। এবার ভগবান কি করলেন, সেই বন্ধুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু তুমি কোনো কিছু নিয়ে আসনি? বলছে, না বন্ধু, কোনো কিছু নিয়ে আসনি। এবার সেই ভগবান পোটলাটা দেখে ফেলছে, দেখে এবার ওই পোটলাটা নিয়ে নিয়েছে। বন্ধুরে এটা কি, এটা তো ভালো বস্তু নিয়েছিস। পোটলা কি করলেন, জোর করে খুলতে গেলেন। খুলতে গিয়ে দেখে সিঁড়ে ভিজে সিঁড়ি। বলছে, বন্ধু আমার জন্য এত সুন্দর ভালো বস্তু নিয়েছিস, আর তুই বলছিস কোনো কিছু নিয়ে আসিনি। আর আমি জানি যে বন্ধু তো আমার শুকনো চিড়ে খাইতে পারে না, ভিজে চিড়ে খুব ভালোবাসে, তো এই জন্য আমার জন্য ভিজিয়ে নিয়ে এসেছিস। তখন সুদামা বলছে, বন্ধুরে আমি চিড়ে তো শুকনে এনেছি, কিন্তু এই চিড়ে ভিজলো কি করে এটা তো আমিও জানি না। কিন্তু যখন তোকে আমি রাস্তায় তোর রাজবাড়িতে আসি, আমি ভাবতে ভাবতে আমার নয়নে জলে বুঝি সেই চিড়ে ভিজে গেছে রে বন্ধু, চিড়ে আমি কখনো ভিজাইনি। আমি তোমার ভাবনা ভাবতে ভাবতে সেই চিড়ির নয়ন জলে ভিজে গেছে। কেননা আমি তো গরিব, মানুষের বাড়িতে ভিক্ষে করে খাই। আমার বন্ধু রাজা, আমি কি করে তার রাজবাড়িতে যাব, কি করে এক মুষ্টি শুকনো চিড়ে আমি দেব। এই জন্য ভাবতে ভাবতে আমার নয়ন জলে শুকনো চিড়ে ভিজে গেছে। ভগবান কি করলেন, সেই চিড়ে এক মুষ্টি নিয়ে খেয়ে ফেললেন। এক মুষ্টি খেয়ে আর এক মুষ্টি খাইতে যাবে, রুক্মিণী এসে হাত ধরে ফেলছে, প্রভু আর খাবেন না।
আপনি যা খেয়েছেন এক মুষ্টি খাওয়াতে সুদামাকে সর্বস্ব দান করে ফেললেন, আর এক মুষ্টি খাইলে আমরা তো দাসত্ব হয়ে যাব, আর খাবেন না। এবার রুক্মিণীকে বলছি, রুক্মিণী, কারণ আমি বন্ধুর কাছে প্রতিজ্ঞা আবদ্ধ, আমার বন্ধুর কাছে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি। আমি বলেছিলাম তুমি কোনোদিন না চাইলে আমি কোনো বস্তু দেব না, আর উনিও প্রতিজ্ঞা করেছে আমিও কোনোদিন তোমার কাছে চাইব না। আমি তো তাকে দিতে পারি না। যাও, তুমি লক্ষ্মী স্বরূপা হয়ে আমার বন্ধুর কষ্ট তুমি দূর করে দাও। যাও, তাকে রাজবাড়ি তৈরি করে দাও। এদিকে সুদামা ওখানে থাকতে না থাকতে সেই কুড়ে ঘর রাজবাড়ি তৈরি হয়ে গেছে। সুদামাকে বলছো, বন্ধু, তাহলে তোমার নিজের বাড়িতে তুমি চলে যাও। তাই সুদামা ভাবতে ভাবতে আসতেছে, এসে দেখে যে জায়গাটা আমার কুড়ে ঘর ছিল, কুড়ে ঘর আর নেই, রাজবাড়ি তৈরি হয়ে গেছে। সে নিজের বাড়ি চিনতে পারে না, আমার ঘরটি কোথায় গেছে, এখানে কোন রাজা রাজবাড়ি তৈরি করলো। ওখানে দাঁড়ে দাঁড়ে চিন্তা করছে, আমার বাড়িটি কোথায়, এখানে কোন রাজা রাজবাড়ি তৈরি করেছে। এমন সময় তার স্ত্রী সুশীলা অনেক দাস দাস নিয়ে, ধূপ প্রদীপ নিয়ে, বরণ ডালা হাতে নিয়ে তার স্বামীর কাছে এসে বলছে, এসো স্বামী, এই তো সেই রাজবাড়ি, সেই রাজবাড়ি আমাদের তৈরি করে দিয়েছে। এই জন্য ভগবান ভক্ত কষ্ট দূর করার জন্য ভগবান ভক্তকে অপূর্ণভাবে পূর্ণভাবে দান করে। তাই সুদামার কষ্ট দূর করলেন স্বয়ং ভগবান। ভক্তের ভক্তাধীন ভগবান, ভক্তের দ্রব্য ভগবান কেড়ে করে খায়, আর অভক্তের দ্রব্য ভগবান ফিরিয়া কোনদিন না চায়। জয় জানি তাই জন্মানন্দে হরে সর্ব বৈষ্ণবের